সবাইকে স্বাগত জানাই স্কিল দুনিয়ায়। ওয়ার্ম ওয়েলকাম টু স্কিল দুনিয়া। আমার নাম শতভিষা মজুমদার। আজকের থাম্বনেল দেখে একটা জিনিস এতক্ষণে বোঝা হয়ে গেছে যে থাম্বনেলের বড় বড় করে লেখা ছিল যে হোয়াটসঅ্যাপ চালাতে পারেন। মানে কথাটা বলতে এটা যে হোয়াটসঅ্যাপ করতে পারেন কি, তার মানে চ্যাট করতে পারেন। তো যখন হোয়াটসঅ্যাপ করতে পারেন, চ্যাট করতে পারেন, তো আজকের যে কাজের জায়গাটা সেটা এই রিলেটেডই হতে চলেছে। ভিডিওটা আমি বেশি বড় করব না, 7-8 মিনিটের করব, কিন্তু প্লিজ 7-8 মিনিট একটু মন দিয়ে দেখবেন যাতে বারবার আমাদেরকে কল না করতে হয়। কারণ এরকম আমরা চাকরির বারবার আনছি এবং আমাদের ভেরি রিসেন্ট কতগুলো কোম্পানির সঙ্গে টাই আপও হয়েছে যেখানে আমরা আপনাদেরকে ডাইরেক্ট ইন্টারভিউতে বসাতেও পারবো। মানে আমাদের থ্রুই আপনাদের যেরকম আমাদের অলরেডি হাউস অফ এডটেকের সঙ্গে হয়, সেরকমই আরো 4-5টা বড় এমএনসি কোম্পানির সঙ্গে হয়েছে যেখানে আমরা ইন্টারভিউতে বসাতে পারবো এবং 10 থেকে 15 দিনের মধ্যে প্লেসমেন্টও দিয়ে দেবো। তো সেই সবে যাচ্ছি না, কিন্তু এই যে দেখিয়ে দেওয়ার পরেও কল করা, এটা আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। পার ডে আমাদের এক একজন কলার যে দিদি দাদারা আছে তাদের কাছে 400-500 কল ঢুকছে। তাদের কি সম্ভব সবাইকে বলে দেওয়া? ইভেন ফোন নিয়েও যখন কাউকে বলছে সেই সময় কল ঢুকছে। তো প্লিজ ভিডিওটা দেখবেন যাতে আপনারও হেল্প হয় এবং আমাদেরও একটু হেল্প হয়ে যায়। তো হোয়াটসঅ্যাপ চালাতে জানলে, চালাতে পারো কি অথবা চালাতে জানো কি, তাহলেই কিন্তু এই চাকরিটা করা যাবে। আমি এক এক করে বলে দেবো। এটা কি, আচ্ছা এটা না আমি একটু হোয়াটসঅ্যাপের ক্যাটাগরিতে রেখেছি, কারণ হোয়াটসঅ্যাপে এরকম ভাবে মেসেজ আসে না, এই রকম করে মেসেজ আসে না, তো ইচ্ছা করে এটা একটু এরকম রাখা হয়েছে। যেটা কি বাড়ি বসে কাজ, ইচ্ছা করে আমি এটা একটু দেখতে ভালো লাগার জন্য এরকম রেখেছি যে এটা কি বাড়ি বসে কাজ, ওয়ার্ক ফ্রম হোম। একদম, একদম, হ্যাঁ, একদম বাড়ি বসে কাজ। ওই এটা একটু হোয়াটসঅ্যাপে স্টাইলে করার জন্য। তো আমি নর্মালও দেখিয়ে দিচ্ছি যে এটা কি বাড়ি বসে কাজ। একদম এটা পিওরলি ওয়ার্ক ফ্রম হোম, একদম বাড়িতে বসে করতে পারবে, এর জন্য কোনো অফিস কাছারি যেতে হবে না। পিওরলি ওয়ার্ক ফ্রম হোম। যোগ্যতা কি? 12 পাস। 12 পাস থাকলেই এই চাকরিটা করা যাবে। আবারও বলে দিই, যোগ্যতা 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস। সেটা যে কোনো বোর্ড থেকে হলেই হবে, সেটা আইসিএসসি হোক অথবা আমাদের বেঙ্গল বোর্ড হোক, যে কোনো বোর্ড থেকে হলেই হবে, কিন্তু ওই পাসিং সার্টিফিকেটটা লাগবে আর রেজাল্টটা লাগবে 12 পাসের। আচ্ছা, এটা বলেই দিয়েছি, যোগ্যতা 12 পাস। যোগ্যতা 12 পাস, একটা স্মার্টফোন লাগবে আর একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে। এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ ইমেল আইডিতেই ওরা কমিউনিকেশনটা করবে। মানে যেই ফর্মটা ফিল আপ হয়ে যাবে ওরা একটা ইমেল পাঠাবে, তো ইমেল আইডিটা থাকতেই হবে। কারোর যদি ইমেল আইডি রেডি করা না থাকে প্লিজ ইমেল আইডিটা রেডি করে নাও অথবা নিন। কেন বলছি? তার কারণ আজকালকার দিনে সবারই ফেসবুক আছে, তো ফেসবুকও তো ইমেল আইডি ছাড়া খোলা যায় না, তাই না? তো ওই ইমেল আইডিটার পাসওয়ার্ডও যদি মনে আছে তো ওতেই কাজ চলে যাবে। বাট যদি তারপরেও কারোর ইমেল আইডি বানানো না থাকে প্লিজ একটু বানিয়ে নাও। ইমেল আইডিটা দরকার, কারণ এরা অ্যাপ্লাই করার পরে তোমাকে নিচ্ছে কি নিচ্ছে না এবং তোমার অফার লেটার সমস্ত কিছু ইমেল আইডিতেই পাঠাবে। কারণ যে কোম্পানিটার কথা বলতে যাচ্ছে এই কোম্পানিটাও এমএনসি কোম্পানি। কেমন? তো কাজটা কি? চ্যাট সাপোর্ট কাজ। শিফট আছে দুটো, শিফটটা একটু বুঝিয়ে দিই। নাইট শিফট নয়, কিন্তু দুটো শিফট আছে। হয় সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা এই একটা শিফট আছে, সকাল 10টার থেকে সন্ধ্যে 7টা এই একটা শিফট আছে, আর দুপুর 12টা থেকে রাত্রি 9টা এই একটা শিফট আছে। অর দিয়ে দিয়েছি আমি, দেখো দুটো শিফটের। এবারে অনেকের প্রশ্ন থাকবে এটা কি আমরা নিজেরা চুজ করতে পারবো? হ্যাঁ, কোম্পানি তোমাদেরকে জিজ্ঞেস করবে তোমরা কোন শিফটটা নেবে। আবারও বলছি, কারোর যদি মনে এটা প্রশ্ন থেকে থাকে যে আপনি যে বললেন এই দুটো শিফট, এটা কি ওরা ঠিক করে দেবে? না, তোমাদেরকে অপশন দেবে তোমরা কোন শিফটে করতে চাও, বাট এই শিফটটাই মেনটেন করতে হবে। অন্তত মানে 6 মাস 7 মাসের আগে কোম্পানিকে বলা যাবে না আমার শিফট চেঞ্জ করুন। তো মাথা ঠান্ডা রেখে যখন কোম্পানি জিজ্ঞেস করবে শিফট কোনটা নেবেন, নিজেদের কিন্তু আগেই ডিসিশন নিয়ে নিতে হবে। এটা আমি আগেই ভালো করে বলে দিলাম। তাই জন্য হয় সকাল 10টা থেকে 7টা শিফট, নহলে দুপুর 12টা থেকে রাত্রি 9টা শিফট। আবারও বলছি, নিজেরা চুজ করতে পারবে শিফট। কেমন? চ্যাট সাপোর্ট কাজ, এই জন্যই বলছিলাম হোয়াটসঅ্যাপ করতে পারো কি বা পারেন কি, এই জন্যই বলছিলাম চ্যাট সাপোর্ট কাজ। তাই জন্য কোনো রকম টার্গেট নেই, যেহেতু যেহেতু চ্যাট সাপোর্ট কাজ মানে এটা না সাপোর্টের কাজ, তাই যে কোনো রকম টার্গেট নেই। মানে যে কাস্টমাররা ইন্স্যুরেন্স নিয়েছে তাদের কোনো রকম ডকুমেন্টেশন বাকি আছে, এখনো তারা ডকুমেন্ট পায়নি, ইন্স্যুরেন্সটা পায়নি, সেই সাপোর্টে কাজ, কোনো রকম টার্গেট নেই।
এবার এখানে ফর্ম ফিল আপটা আমি একটু দেখিয়ে দিই। ফর্ম ফিল আপ দেখানোর সময় বুঝতে পারবে যে কেন হঠাৎ করে আমি আমাদের ব্যাচটা বলছি। এই ফর্ম ফিল আপটা, এইটা হচ্ছে পজিশন, কোম্পানির নাম হচ্ছে কি ডিট্টো, কোম্পানির নাম ডিট্টো, এই কোম্পানি, এদেরই পেজে গিয়ে দেখাচ্ছি আমি। তাই জন্য এটা কোনো নকরি বা ফাউন্ডিট এরকম কোনো জায়গা নয়। এই লিঙ্কটা আমি কমেন্টে দিয়েও দেব, সেই লিঙ্কে ক্লিক করলেই এই পেজটা খুলে যাবে। এইটা বলছে দেখো ইন্স্যুরেন্স অ্যাডভাইজারি, এবং দেখো এখানে বড় করে লেখা আছে রিমোট। রিমোট কথাটার মানেই কি? রিমোট কথাটার মানেই হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। রিমোট কথাটার মানেই হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, মানে তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, ফোন থাকলেই চলবে। ঠিক আছে, পজিশনটার নাম কি? ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। কিন্তু আমাদের দেশে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার মানেই হচ্ছে পলিসি বেচতে হবে ম্যাম। এটা আমাদের দেশে সত্যিই তাই, পলিসি বেচতে হয় ইন্স্যুরেন্স অ্যাডভাইজারদের, কিন্তু এখানে না কিছু বেচতে হবে না, এটা পিওর সাপোর্ট জব। সাপোর্ট চ্যাট, মানে কোনো কাস্টমার কোনো অসুবিধার মধ্যে পড়েছে সেই কাস্টমারকে হেল্প করে দেওয়া কাজ। এবার আরো কিছু কিছু জিনিস দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে কোম্পানি, এই যে শিফট এখানেও বলে দিয়েছে, তবু আমি বলে দিয়েছি শিফট। এই যে তোমাদের 2 মাসের ট্রেনিংও দেবে কোম্পানি সিলেক্ট হলে। এবারে কিভাবে সিলেক্ট হবে সেটাও এই দেখ, ওয়ার্ক ফ্রম হোম এনিওয়্যার, অফিস হোক, তোমার নিজের অফিস হোক, হোম হোক, যা ইচ্ছা। হেলথ এবং টার্ম ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে হবে, লার্নিং সাপোর্ট দেওয়া হবে, অফসাইট এবং টিম ইভেন্টসও করানো হবে। মানে তোমাকে ইন্স্যুরেন্স গুলো কি, মানে ধরো কোনো একটা ইন্স্যুরেন্সে শুধু মারা গেলে টাকা, অথবা কোনো একটা ইন্স্যুরেন্সে সে মেডিক্লেম করিয়েছে, সে ধরো 10 লাখের করিয়েছে, তাহলে কত, এগুলো তোমাদের জানতে হবে, বেচার জন্য নয়। কোনো কাস্টমার বলল আমি তো 10,000 প্রিমিয়াম দিয়েছি, তাহলে আমার এখনো অ্যাক্টিভ হয়নি কেন? তো তোমাকে জানতে হবে কোনটার কি প্রিমিয়াম, কোনটার কত টাকা। তো ইন্স্যুরেন্সটা সম্পর্কে তোমাকে জানতে হবে। এটা ট্রেনিং হবে 2 মাস, সেই সময়ও মাইনে দেবে, সেই সময়ও মাইনে দেবে। আচ্ছা, কিভাবে প্রসিজার হবে? প্রথমে এইচআর ফোন করবে, দেখো এই জায়গাটা একটু ভালো করে দেখো। এইচআর প্রথমে ফোন করবে, তোমার সিভিটা দিতে হবে। এইচআর ফোন করবে, অ্যাসেসমেন্ট রাউন্ড হবে, টাস্ক 1 হবে, টাস্ক 2 হবে, মানে এটা ট্রেনিং বলছে। ট্রেনিং এর পরে তারপরে ফাইনাল ম্যানেজমেন্ট রাউন্ড হবে। স্যালারি খুব ভালো, স্টার্টিং স্যালারি 18 থেকে 25,000 টাকা, ফ্রেশারদের জন্য স্টার্টিং স্যালারিটা প্রচন্ড ভালো, 18 থেকে 25,000। এবারে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাওতে গিয়ে কি করবে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই নাওতে গেলে এই ফর্মটা আসবে, আমি এটার লিঙ্কটা দেবো, সেই লিঙ্কে গেলেই এই ফর্মটা চলে আসবে। এখানে অ্যাপ্লাই নাও করলেই আসবে। এখানে প্রথমেই অ্যাপ্লাই উইথ রিজিউম দিতে হবে। কারোর যদি রিজিউম বা সিভি, রিজিউম কথার মানে কি সিভি, যদি সিভি রেডি না থাকে তাহলে তারা আমাদের ব্যাচ নিতে পারো, কিন্তু যদি কারোর, কারণ এইসব কোম্পানি এমএনসি কোম্পানি এরা প্রফেশনাল সিভি চায়, ওই পুরোনো বায়োডেটায় কাজ হয় না। তো প্রথমেই সিভিটা দিয়ে দিতে হবে পিডিএফ ফরম্যাটে, পিডিএফ ফরম্যাটটা করে নেবে, নাম, সারনেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার। তারপরে তুমি কি কি ল্যাঙ্গুয়েজ জানো, ইংলিশটা করবে, এখানে লিখে দেবে বেঙ্গলি। আবারও বলছি, ল্যাঙ্গুয়েজ নোন ইংলিশ করবে, এখানে করে দেবে বেঙ্গলি। এখানে বলবে নোটিস পিরিয়ড, ক্যান জয়েন রাইট অ্যাওয়ে, যদি তাড়াতাড়ি চাকরির দরকার হয় এই অপশনটা, যদি তুমি মনে করো 15 দিনের মধ্যে তাহলে এই অপশনটা, যদি মনে করো না 15 দিন পরে জয়েন করতে পারবে তাহলে এই অপশনটা, আর যদি মনে করো 1 মাস পরে সেটারও প্রভিশন আছে। তোমার এখন যদি কোনো স্যালারি না থাকে তুমি এটাকে, এটা লিখবে এনএ নট অ্যাপ্লিকেবল ফ্রেশার। যদি তুমি কোনো জায়গায় চাকরি না করো তুমি লিখবে এনএ ফ্রেশার, আর কারোর যদি চাকরি করে থাকো সে বছরে সে কত মাইনে পাও সেই অনুযায়ী দেবে। এবার আর ইউ কমফোর্টেবল ওয়ে অফ 4.5 এলপিএ, এই কোম্পানিটা বলছে আমি 4.5 লাখ টাকা বেতন দেবো বছরে। আবারও বলছি, এলপিএ মানে লাখ পার অ্যানাম, অ্যানাম মানে বছর। তো কোম্পানিটা বলছে আমি 4.5 লাখ টাকা স্যালারি দেবো বছরে, তুমি কি রাজি? ইয়েস করবে। 4.5 লাখ টাকা বছরে স্যালারি মানে মাসে কত হয়? প্রায় 35,000 টাকা। ঠিক আছে, প্রায় 35,000 টাকার মতন হয়।
মানে ইন হ্যান্ড, ট্যাক্স ব্যাক্স সমস্ত কিছু বাদ দিয়ে। এখন যদিও ট্যাক্স 12,75,000 পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে কোনো ট্যাক্স নেই, তবুও মিনিমাম 35-36 হাজার টাকা ইন হ্যান্ড স্যালারি হবে। আচ্ছা, হাউ ডিড ইউ ফাউন্ড অ্যাবাউট দিস অপরচুনিটি? এখানে লিখবে কি ইউটিউব, কারণ তোমরা আমার চ্যানেল থেকে জানতে পেরেছো। এই জায়গাটায় লিখতে হবে ইউটিউব। আর ইউ এমপ্লয় অর রেফারাল? তো করবে নো। তুমি কোনো এমপ্লয়ি তোমাকে রেফার করছে না, তুমি করবে নো। কারণ যদি তোমায় কোনো এমপ্লয়ি রেফার করে তার রেফারাল আইডি দিতে হয়, আমরা কেউই ওই কোম্পানিতে চাকরি করি না। আচ্ছা, স্প্যাম কল, আচ্ছা ওয়াই, তোমাকে যদি কেউ বারবার ফোন করে তুমি কি তাকে স্প্যাম কলে ফেলো? সেখানে তোমার বক্তব্য লাগবে। ডু ইউ হ্যাভ এনি পেন্ডিং ক্রিমিনাল কেস? তোমার কোনো থানা পুলিশ কেস আছে? নিশ্চয়ই নেই, তো তুমি এখানে করবে নো। লাস্টে এইটা টিক করবে, এইটা টিক করবে, এইটাকে টিক করবে, তাহলেই দেখবে একটা এরকম এই জায়গাটা একটা ছবির মতো আসবে, অনেক ক্ষেত্রে আসছেও না, সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবে, ব্যাস আর কোনো কাজ নেই। সঙ্গে সঙ্গে দেখবে 10-15 মিনিটে তোমার মোবাইলে একটা ওই ইমেল আইডি, যে ইমেল আইডিটা তুমি দিয়েছো বা ফোন নাম্বার দিয়েছো, ওই ইমেল আইডিতে তোমার কাছে একটা মেইল আসবে। এবারে আমার বক্তব্য, যারা প্রফেশনাল সিভি তৈরি করতে পারছো না তারা আমাদের এই ব্যাচটা নিতে পারো। আমাদের এই ব্যাচটা এই যে দেখতেই পাচ্ছ এনএসডিসি সার্টিফাইড, যেহেতু আমাদের এটা এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়া সার্টিফাইড, তো আমাদের এই ব্যাচটা ভারতবর্ষের যে কোনো প্রাইভেট চাকরি এবং সরকারি চাকরির জন্য ভ্যালিড। বেসিক কম্পিউটার শেখানো হবে, এমএস অফিস পাবে, এমএস এক্সেল পাবে, গুগলের টুল পাবে, আর প্রফেশনাল সিভি বানানো। শুধু প্রফেশনাল সিভি বানানো শেখাবো না, শেখাবো প্লাস 1 কপি তোমাদের যাতে কাজগুলো পেন্ডিং না থাকে, সেই কাজগুলো যাতে করে নিতে পারো, তার জন্য 1 কপি সিভি আমরা রেডি করে দিয়েও দেবো। এই ব্যাচটার দাম কত? 698, দাম 698। এবারে যদি কারোর প্রশ্ন হয় ম্যাম এই ব্যাচটা নেবো কি করে? এনএসডিসি কেন্দ্রীয় সরকারের, স্কিল ইন্ডিয়াও কেন্দ্রীয় সরকারের, আমরা রাজ্য সরকারের এটা পার্টনার নয়, সার্টিফিকেশন এখান থেকে তুমি পাবে। তো কিভাবে নেবে? এই দুটো নাম্বার একটু সেভ করে নাও। এনার নাম কমলিকা, এনার নাম কমলিকা, এনার নাম সাহেব। এই দুটো নাম্বার একটু স্ক্রিনশট নিয়ে নাও। যারা যারা 698 ব্যাচ নিতে চাইছো, আমাদের ব্যাচটা এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়া সার্টিফিকেশন দেওয়া হবে। আবারও বলছি, ইনি কমলিকা, ইনি সাহেব। স্ক্রিনশট নিয়ে নাও যারা যারা ব্যাচ নিতে চাইছো। এবার যেটা বারবার বলছিলাম যে ভিডিওর নিচে কমেন্টে আমি পিন কমেন্ট করে দেবো, সবাই একটু পিন কমেন্টটা দেখবে, আমাদের চ্যানেলের তরফ থেকে পিন কমেন্ট করে দেবো, যেখানে গিয়ে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করাটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, যাকে তাও অনেকটা সময় বেশি লেগে গেল। সকলে ভালো থাকো, এরকম আরো কাজের আপডেট নিয়ে আসবো, যেখানে অ্যাপ্লাই করলে কিছু না কিছু তোমরা রিভার্ট তো পাবেই, বাকিটা তোমাদের ইন্টারভিউর উপরে ডিপেন্ড করছে। সকলে ভালো থাকো এবং সকলে ভালো থাকুন, বড়রা আমার প্রণাম নিন। জয় হিন্দ।